সকলেই জানি নীল ষষ্ঠী মানে মহিলারা তাদের সন্তান কামনার জন্য আজকের দিনটি ব্রত রাখেন এবং ঠিক আজকের দিনে সমস্ত মন্দিরে মানে যেখানে নীলকণ্ঠ মহাদেব বা শিব ঠাকুর আছেন সেই সমস্ত মন্দিরে মহিলারা পুজো দিতে যান এবং তাদের সন্তানের দীর্ঘ আয়ু কামনা করেন, সন্তানের মঙ্গল কামনা করেন। 13 এপ্রিল খিদিরপুর কল্পতরু ভবনে খুব ধুমধাম সহকারে নীল ষষ্ঠীর পুজোর আয়োজন করেন 1 নম্বর বন্দর ইউনিয়ন। বিগত 12 বছর ধরে এই জায়গায় নীল ষষ্ঠীর পুজো হয়ে আসছে। সমগ্র অনুষ্ঠান সেবা এবং পুজোর পরিচালনা ও সহযোগিতায় অসীম সূত্রধর মহাশয়। 12 বছর ক্রস করলো আজকে। আমরা খুব গর্বিত এবং যে বাবা কৃপা করেছে এবং আমাদেরকে, এবং আমরা যে সমাজের কল্যাণ হোক, সমাজের শান্তি হোক, আমাদের সনাতন ধর্ম আরও বৃদ্ধি হোক। এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য এই পূজা পাঠ, এই হিন্দু ধর্মের প্রচার অবশ্যই দরকার। আমরা এখানে আমাদের কল্পতরু অ্যাসোসিয়েশন আছে, এছাড়া আমরা এখানে ইউনিয়ন করি, বন্দরের ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন আমরা NUWWI। তো আমরা যখন এই বিল্ডিংটা তৈরি করি তখনই আমরা ঠিক করেছিলাম যে আমরা এখানে একটা পুজো পাঠের ব্যবস্থা করবো। এখানে এটা একটা সংখ্যালঘুদের বিশেষ জায়গা, সেখানে হিন্দুরা প্রচুর আছে কিন্তু তারা সেই জায়গাটা আসতে পারে না, ভালো মন্দির নেই, ভালো জায়গা নেই, তারাও চেয়েছিল। তো সেই তাদের উদ্দেশ্যে এবং আমাদের সকলকে একটা বার্তা, সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য আমরা এখানে মন্দির তৈরি করি। ধীরে ধীরে এটা কল্পতরু বাবার এতে আশীর্বাদে আমরা আস্তে আস্তে মহিলায় পরিণত হয়েছি এবং আগামী দিনে আরও বড় করে আমরা করতে চাই। প্রায় 7000 থেকে 10,000 ভক্তবৃন্দদের জন্য রয়েছে মহাভোগের ব্যবস্থা। এই পুজোতে খুশি এলাকাবাসীরাও। সকাল থেকে অনেকেই এখানে আসেন পুজো দিতে। এই আজকের দিনটা আমাদের খুব গর্বের কারণ আমরা সকলে এক জায়গায় সম্মিলিত হয়েছি এবং এই আনন্দ মানে সারা বাংলাকে খুশি, সারা বাংলাকে আরও আনন্দ দেবে এবং আমাদের এই ভক্তি ঠাকুরের উপর যেন আরো উজ্জীবিত হোক, আরো গর্বিত করুক। ভারতবর্ষ যেরকম মেতে উঠেছে নীল ষষ্ঠী পুজোয়, ব্যতিক্রম নেই কলকাতাও। সেরকমই কিন্তু আজকে খিদিরপুরেও এখানে নীল ষষ্ঠীর পুজো হচ্ছে। ক্যামেরায় কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস পান্নার রিপোর্ট, আমার উৎসব নিউজ।